তো আমরা সকলেই জেনে থাকি যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং মহেশ্বর ধ্বংসকর্তা। তো এটা কতটা ঠিক? হ্যাঁ, এটা নিশ্চয়ই ঠিক, কিন্তু এর বাইরে তখন মানুষের ধারণা আসে যে তাহলে শিব কি শুধু ধ্বংসকারী? আমি বলবো নয়। কারণ আমরা যদি শৈব সিদ্ধান্ত অনুসারে দেখি বা শৈব আগম অনুসারে দেখি, সেখানে কিন্তু শিবকে এই তিনটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা রূপে ভাবনা করা হয়েছে বা চিন্তন করা হয়েছে। তো বিষ্ণুর পোস্টে আছেন হলো বা ব্রহ্মার পোস্টে সৃষ্টিকর্তা হলেন সদ্যজাত, আর বিষ্ণুর পোস্টে পালনকর্তা হলেন হচ্ছে বামদেব, আর মহেশের পোস্টে বা ধ্বংস করার জন্য আছেন হলো হচ্ছে আমাদের অঘোর, অঘোর রূপ যেটা শিবের, অঘোর শিব যাকে বলা হয়। তো সে তো এই বিষয় নিয়ে হচ্ছে আমি বলতে এলাম, কারণ শিব কেবলমাত্র ধ্বংসকারী নয়, শিবেরও তিনটে ভাব আছে। ঠিক আছে, শিবেরও তিনটে ভাব আছে, আর এটা সম্পূর্ণটাই মতান্তরে এবং সিদ্ধান্ত অনুসারে যে স্মার্তাচারে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ভাব বা শৈব সিদ্ধান্তে সদ্যজাত বামদেব এবং অঘোর শিব। তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ ভাবের উপরে নির্ভর করে। আর শিব পরম ব্রহ্ম চৈতন্য, শিবকে যে কোনো ভাবে কল্পনা করা যেতে পারে।